স্বামী স্ত্রীর এই সম্পর্কটা, এটি হলো জান্নাতি সম্পর্ক। এই সম্পর্কের শুভ সূচনা হয়েছে জান্নাত থেকে। স্বামী স্ত্রীর এই বৈবাহিক সম্পর্ক পৃথিবীর বুকে এখনো চলমান, এবং জান্নাতে যাওয়ার পরে এই পৃথিবীর একটা আমল জান্নাতের মধ্যেও কার্যকর করা হবে। সেটি হলো ইনশাআল্লাহ বিবাহের ব্যবস্থা। তাহলে বিবাহ এটা জান্নাত থেকে শুরু হয়েছে, দুনিয়ায় এখনো চলতেছে, এবং এর শুভ সমাপ্তি জান্নাতে দিয়েই ইনশাআল্লাহ হবে। মানে বিবাহের এই ধারাবাহিকতা জান্নাতের মধ্যেও কি থাকবে, চালু থাকবে। তাহলে বিবাহের গুরুত্ব কত বেশি। সম্মানিত সুধী, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম দম্পতি কারা ছিলেন বলুন তো দেখি? সর্বপ্রথম দম্পতি ছিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, এবং সর্বপ্রথম যিনি বৈবাহিক জীবনে আবদ্ধ হয়েছেন নারী, তিনি হলেন আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহাস সালাম। আমাদের আদি পিতা এবং আদি মাতা উভয়ের বৈবাহিক জীবন শুরু হয়েছে জান্নাত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দাম্পত্য জীবন জান্নাতে শুরু হওয়ার পরে তাদেরকে নির্দেশনা দেন, ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো, এবং তোমরা উভয়েই জান্নাতের যেখান থেকে ইচ্ছা যা ইচ্ছা খেতে থাকো, তবে এই গাছের নিকটবর্তী হইও না। সম্মানিত সুধী, কুরআনুল হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরা এবং বিভিন্ন পারায় বিবাহের গুরুত্বকে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর এই সম্পর্কটাকে আল্লাহ তাআলা তুলনা করেছেন পোশাকের সঙ্গে। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। নারীরা হলো, অর্থাৎ স্ত্রীগণ হলো স্বামীর পোশাক স্বরূপ, এবং স্বামীগণ হলো স্ত্রীর পোশাক স্বরূপ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় স্বামী স্ত্রীকে উপমা দিতে গিয়ে পোশাকের সাথে তুলনা করেছেন। পোশাক ছাড়া ভিন্ন কিছুর সাথেও তো তুলনা দিতে পারতেন না? পারতেন না? পারতেন। কেন স্বামী এবং স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করা হলো, একজনকে আরেকজনকে পোশাকের সাথে উপমা দেওয়া হলো? এ ব্যাপারে অনেকগুলো বক্তব্য আমরা পাই। তার মধ্য থেকে উল্লেখযোগ্য হলো যে পোশাক পরলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। একটি বাগধারা আছে আরবিতে, আন্নাসু বিল লিবাস। মানুষ পোশাকের মাধ্যমে তার সৌন্দর্য বৃদ্ধি পায়। পোশাক যত সুন্দর হয়, তার শারীরিক দৈহিক সৌন্দর্যের গেটআপই কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আমরা এখন যে রকম সুন্দর পরিপাটি আছি, এর সাথে যদি একটা কোট লাগায়া ফেলি, দেখবেন যে সৌন্দর্য আরো অনেক গুণে কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। এবং আপনার চলার গতি, এখন যেভাবে স্বাভাবিকভাবে চলতেছেন, শুধু কোটটা একটু শরীরে জড়াবেন, দেখবেন যে আপনার হাঁটার একটু গতি চেঞ্জ হয়ে গেছে, মানে একটু ভদ্র ভাব, একটি সমাজের
সভ্য মানুষ মানে হাঁটার সাইজে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তো পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। তো স্বামী এবং স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাকের সাথে তুলনা এই জন্য করেছেন যে স্বামী স্ত্রীকে ছাড়া পরিপূর্ণ নয়, স্ত্রীও স্বামীকে ছাড়া পরিপূর্ণ নয়। একে অপরের পরিপূরক, একজন আরেকজনের জন্য সৌন্দর্য বৃদ্ধি করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকীমে স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছেন। সম্মানিত সুধী, স্বামী স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাকের সাথে এই জন্য তুলনা করেছেন, পোশাক আমরা পরিধান করলে আমরা প্রশান্তি অনুভব করি। সেটা শীতকালে হোক কিংবা গ্রীষ্মকালে হোক, পোশাক পরলে ভালো লাগে, শান্তি অনুভব হয়। শীত থেকেও যেমন পোশাক আমাদেরকে প্রোটেকশন দেয়, গরম থেকেও পোশাক আমাদেরকে প্রোটেকশন দেয়। তো স্বামী এবং স্ত্রী যখন একজন আরেকজনের কাছাকাছি চলে আসে, তখন উভয় থেকে আপনার প্রশান্তি অনুভব করে না প্রশান্তি অনুভব করে। এই যে প্রশান্তি স্বামী স্ত্রী, এটি জান্নাতি নিয়ামত এবং সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক এটি বিশেষ নিয়ামত। স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত আর ভালোবাসা, আর একজন আরেকজনের প্রতি যে অনুরাগ, একজন আরেকজনের প্রতি মায়া মহব্বত ভালোবাসা, দয়া এবং করুণা, এটি সরাসরি কার দান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। যেই ঘরে যেই স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত ভালোবাসা নাই, দয়া করুণা নাই, এই ঘরটি বলতে গেলে এই দাম্পত্য জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা এবং রহমত থেকে বঞ্চিত বলা চলে। এই জন্য যাদের দাম্পত্য জীবন সুখময়, আনন্দময়, তারা মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, স্বামী স্ত্রী এই সম্পর্ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাকের সাথে তুলনা করেছেন এই জন্য যে পোশাক মানুষের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত করে না? এখন যদি আমরা পোশাক খুলে ফেলি তাহলে আমাদের অবস্থা কিরকম হবে? তো পোশাক লজ্জাস্থানকে ঢেকে রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। ঠিক অনুরূপ ভাবে স্বামী স্ত্রীর লজ্জাস্থানকে হেফাজত করে অপাত্রে ব্যবহার থেকে, স্ত্রী স্বামীর লজ্জাস্থানকে হেফাজত করে অপাত্রে ব্যবহার থেকে। স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য চরিত্রের হেফাজতকারী। এই জন্য স্বামীকে স্ত্রীর সঙ্গে, স্ত্রীকে স্বামীর সঙ্গে পোশাকের সাথে তুলনা করা হয়েছে। সম্মানিত সুধী, স্বামী এবং স্ত্রীকে পোশাকের সাথে তুলনা এই জন্য করা হয়েছে যে স্বামী এবং স্ত্রী একে অপরের দোষগুলোকে গোপন রাখে। পোশাক যেমন আমার শরীরের ভিতরে যেই দোষ ত্রুটি আছে এগুলো ঢেকে রাখতেছে না, তে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের দোষ ত্রুটিগুলোকে কি রাখে? ঢেকে রাখে। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। আয়নাতে যখন আপনি চেহারা দেখবেন, তখন আয়না কিন্তু আপনার শরীরের, আপনার মুখের কোথায় কি সমস্যা, কোথায় ময়লা লেগে আছে, কোথায় কি অবস্থায় আছে, এটি আয়নার মাধ্যমে আয়না কিন্তু আমাদেরকে দেখিয়ে দেয়। আয়না দেখানোর পরে আমাদের কি খুব রাগ হয় আয়নার প্রতি? না ভালো লাগে? আমি আরো পরিষ্কার হতে পারি, আরো পরিচ্ছন্ন হতে পারি।
তো একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ, একজন স্ত্রী আরেকজন স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য আয়না স্বরূপ। তো আয়না যেমন দোষ ত্রুটি ধরায়া দেয় কিন্তু আপনাকে বিরক্ত করে না, আপনাকে কষ্ট দেয় না, ঠিক একজন মুমিন আরেকজন মুমিনের দোষ ত্রুটি ধরিয়ে দিবেন, সে যেন কি না পায়, কষ্ট না পায়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনকে আরেকজন মুমিনের সঙ্গে, একজন মুমিনের বিভিন্ন বিষয়কে আয়নার সাথে কি দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। কিন্তু আমরা একে অপরের ত্রুটি বিচ্যুতি এমন ভাবে বর্ণনা করি যে সে কষ্ট পেয়ে যায়, সে শুধরানো তো দূরের কথা, আরো মার মুখী হয়ে যায়, ঠিক না? কিন্তু আমরা যদি আয়নার ভূমিকায় থাকতে পারতাম তাহলে কিন্তু সমাজটা সুন্দর হতো, ব্যক্তি জীবন সুন্দর হতো, সামাজিক জীবন সুন্দর হতো, রাষ্ট্রীয় জীবনও সুন্দর হতো। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা শুনবো কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে কারীমার মধ্যে বিবাহের দিকে ইঙ্গিত করে আয়াতে কারীমা নাযিল করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের ভিতর থেকেই তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। আর আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণের থেকেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পুত্র, তোমাদের পুত্রাদি, তোমাদের সন্তান, তোমাদের সন্ততি, তোমাদের নাতিপুতি, আমি সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমে বিবাহের দিকে ইঙ্গিত করে আর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমি আপনার পূর্বে বহু নবী এবং রাসূলগণকে এই দুনিয়ার বুকে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছি। নবী গো, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত নবী এবং রাসূলগণের জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে স্ত্রী দান করেছি, এবং শুধু শুধু স্ত্রী দান করি নাই, বরং আমি আল্লাহ তাআলা তাদেরকে সন্তান সন্ততি দান করেছি। তাহলে নবী এবং রাসূলগণের সুন্নাহ হলো কি? বৈবাহিক জীবন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। মুসলমান ভাইয়েরা আমার, বিবাহ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই বিবাহ থেকে মুসলমান যদি দূরে সরতে থাকে, বিবাহকে যদি কঠিন থেকে কঠিন করে ফেলা হয়, তাহলে সমাজের মধ্যে আপনার আমার স্ত্রী সন্তান নাতিপুতিকে নিয়ে ভালোভাবে বসবাস করার অধিকার থাকবে না। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমে তার কুদরতের বর্ণনা দিতে গিয়ে, তার নিদর্শনাবলীর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর বিষয়টাকে উল্লেখ করেছেন। তার মানে হলো, এই আসমান এবং জমিনের সৃষ্টি যেমন আমার ব্যাপক সৃষ্টি, এটা যেমন মানুষকে যেমন আশ্চর্য করে, এটা যেমন আমার কুদরত, এটা যেমন আমার নিদর্শন, ঠিক অনুরূপ ভাবে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক এটা নিছক কোন দুনিয়াবি সম্পর্ক নয়, বরং এটাও আমার কুদরতের অন্তর্ভুক্ত।
ভাইরা আমার, আল্লাহ তাআলা তার কুদরতের বর্ণনা দিতে গিয়ে বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُم مِّن تُرَابٍ। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্য থেকে এটি একটি নিদর্শন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ এই পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার পরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্য থেকে, আল্লাহ তাআলার অপার কুদরতের মধ্য থেকে একটা কুদরত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা স্ত্রীগণকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা যখন তোমাদের স্ত্রীদের কাছে যাবে তাতে যেন তোমরা যেন শান্তি প্রশান্তি আর আরাম অনুভব করো। তাহলে স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে অনেক কারণের মধ্য থেকে এটি একটি কারণ যে স্বামী যখন স্ত্রীর সঙ্গে স্পর্শে আসবে, যখন একান্তে আসবে, তখন স্বামী স্ত্রীর কাছে আসার পরে শান্তি এবং প্রশান্তি অনুভব করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মাঝে, স্ত্রী এবং স্বামীর মাঝে মায়া মহাব্বত আর ভালোবাসা আর দয়া দিয়ে সৃষ্টি করেছি। এই যে স্বামী স্ত্রীর মাঝে মায়া মহাব্বত প্রেম আর ভালোবাসা, এটি কার দান? এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। যেই সংসারে যেই স্বামী স্ত্রীর মাঝে আনন্দ ভালোবাসা প্রেমময় জীবন নাই, এটি আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত শূন্য পরিবার। এই জন্য স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা এটা অনেক বড় নেয়ামত। ছেলে এবং ছেলের বউয়ের মাঝে যেই মায়া মহাব্বত ভালোবাসা, একজনের প্রতি আরেকজনের যে প্রেম নিবেদন, একজনের প্রতি আরেকজনের থেকে থাকতে পারে না, এটি দেখলে বাবা মা কি করা যাবে না, যে আমার ছেলে তো কি হয়ে গেল, শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, বাবা মার আর কোনো খোঁজ খবরই নেই না। তাদের মাঝে ভালোবাসা দেখলে, প্রেম দেখলে আমাকে আনন্দিত হতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ভালোবাসা জান্নাতে দান করেছেন, সেই ভালোবাসার একটা ছোঁয়া আমার ছেলে মেয়ের মাঝে পড়েছে। আর আমরা ছেলে মেয়েরাও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে বাবা মার প্রতি অবিচার করার কোনোই সুযোগ নাই। বাবা মার যে শরীয়ত নির্ধারিত যেই হক, যেই অধিকার আছে, সেই অধিকার বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী সকলকে যার যা হক, সেই হক পরিপূর্ণ ভাবেই কি করতে হবে? আদায় করতে হবে এবং দিতে হবে। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের দিকে ইঙ্গিত করে আরো বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে একটা সত্তা থেকে, একটা নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াজআলা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। লিয়াসকুনু ইলাইহা, যাতে করে ওই স্বামী যখন স্ত্রীর কাছে যাবে, স্বামী যেন স্বস্তি এবং প্রশান্তি অনুভব করে। ভাইয়েরা আমার, সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই কথাকে উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু
রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, তোমরা তোমাদের পালনকর্তা দয়াময় রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটা মাত্র সত্তা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই সত্তাটা হলো আব্বাজান আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা সত্তা থেকে সৃষ্টি করেছি। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং আদম আলাইহিস সালাম এবং আমাদের মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে এই পৃথিবীর বুকে অগণিত অসংখ্য নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই জন্য বিবাহের গুরুত্ব অপরিসীম। সম্মানিত সুধী, বিবাহ এটি কোনো সামাজিক বিষয় নয়, বিবাহ এটি কোনো রাষ্ট্রীয় বিষয় নয়, বিবাহ এটি হলো স্বয়ং রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত বিধিবিধান। যেহেতু বিবাহ এটি সামাজিক কোনো বিষয় নয়, এটি রাষ্ট্রীয় কোনো বিষয় নয়, এটি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা বৈবাহিক জীবন, এই জন্য বিবাহের সময়, বিবাহের বিভিন্ন বিধিবিধান, বিবাহের বয়স, বিবাহের সব কিছু নির্ধারণ করবেন কে? আল্লাহ তাআলা। বিবাহের বয়স, বিবাহের সময় কোনো কিছুই নির্ধারণ করার ক্ষমতা রাষ্ট্র এবং সমাজের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধিবিধান বিবাহের জন্য নির্ধারণ করেছেন, রাষ্ট্র যদি ইসলামমুখী হয়, রাষ্ট্র যদি শরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়, শরিয়া দ্বারা পরিচালিত হয়, তাহলে আল্লাহ তাআলার এই বিধিবিধানকে রাষ্ট্র কি করবে? সমাজের মধ্যে সেটিকে ছড়িয়ে দেওয়ার, ছিটিয়ে দেওয়ার প্রচেষ্টা করবে।